স্নেহা চট্টরাজ আবারও আপনাদের সামনে নতুন পাঠ পর্ব নিয়ে চলে এসেছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। চলুন রাম ও নারায়ণের রামকে স্মরণ করে আমাদের আজকের পাঠ পর্বটি শুরু করা যাক। বর্তমানে বিশ্ব পরিস্থিতি, দেশ, জাত, সমাজ, পৃথিবী আজ আজ ধ্বংস হতে চলেছে। হত্যা, হানাহানি, শোষণ, ঈর্ষা, হিংসা আজ সর্বত্র প্রকট। কেউ কাউকে সহ্য করতে পারছে না। স্ব প্রধান ঘর ভেঙে টুকরো হচ্ছে, দল সম্প্রদায় ভেঙে টুকরো হচ্ছে, দেশ প্রদেশ ভেঙে টুকরো হচ্ছে, তছনছ হয়ে যাচ্ছে বিশ্ব। বহির্জগতে একদিকে বিশ্বব্যাপী সন্ত্রাস, নৃশংসতা, হত্যার মহাতাণ্ডব, অন্যদিকে রাষ্ট্রে রাষ্ট্রের সংঘাতের চূড়ান্ত অবস্থা। যে কোনো সময়ে যে কোনো ইস্যু দিয়ে বিশ্বযুদ্ধ রাখবে। শিবিরে শিবিরে স্তূপ, মৃত্যুর স্তূপ। কোটি কোটি প্রাণ নিয়ে দেশ ভূখণ্ড নিশ্চিত হয়ে যাচ্ছে। তেমনি মানুষের অন্তর্জগৎ মরুভূমিতে প্রাণ নিয়ে দেশ ভূখণ্ড নিশ্চিত একেবারে ভেঙে পড়ছে। তেমনি আমাদের মরুভূমিতে পরিণত হয়েছে। দয়া, মায়া, স্নেহ, প্রেম, প্রীতি, ভালোবাসা মানুষের মন থেকে, সমাজ রাষ্ট্রের বুক থেকে, তাই শিশু, নারী বা নাবালিকা, সাবালিকা নির্বিশেষে সর্বত্র মারামারি চলছে। অর্থাৎ এই সেই ভাটার শেষ টান, এই সেই মহা পৃথিবী যেখানে প্রেম শূন্য বক্ষ, এই সেই এই সেই প্রমাণ। এই অবস্থা থাকবে না, থাকতে পারে না। বিশ্ববিধানে বিপরীত অবস্থা আসবে, বিরাটের শক্তির প্রকাশ ঘটবে। ঘরোয়া আলাপে পরমপিতা বলেছেন, এই মহাশূন্যে মহাকাশে যেমন অগণিত গ্রহ উপগ্রহ, চন্দ্র সূর্য রয়েছে, তেমনি তেমনি তাদের মধ্যে অগণিত পৃথিবীও আছে, এবং সব কিছুর পিছনে একটা মহাবিশ্বের অ্যাক্সিডেন্টও আছে। ধরা যাক কোনো পৃথিবীতে চরম নয় অরাজকতায় পরিপূর্ণ, তার মোকাবিলা করতে মহানকে পাঠান ঈশ্বর। সে পৃথিবীতে যে যে নিয়ম রীতি পথ পদ্ধতি চালু আছে, মহানকে সেই নীতির পথ বয়ে চলতে হয়। নিজের আধ্যাত্মিক শক্তি বা ইচ্ছা শক্তি প্রয়োগ করা চলবে না। তিনি এই পৃথিবীতে এসেছেন এই যুগপতারের ভূমিকা পালন করতে, পূর্ণ ব্রাহ্মণ রূপে। এখানকার নিয়ম মেনেই তিনি সংগঠন গড়েছেন, তাদের বেদের তত্ত্ব প্রচারের দায়িত্ব দিয়েছেন। এই হচ্ছে বই, পুঁথি, দেওয়ালে লিখন, ভাষণ, গীতি, লেখ্য, নাটক, মিটিং, মিছিল, সেই সাথে আণবিক মাত্রায় আধ্যাত্মিক শক্তির ময়ান দিয়েছেন। দীক্ষার মন্ত্র ও নামধ্বনির মাধ্যমে আইন মেনে। কিন্তু আসরিক শক্তির মোকাবেলার চরম মুহূর্তে এই নিয়মের ব্যতিক্রম কেন ঘটে, সেটাও প্রকৃতির নির্ধারণের মধ্যেই ঘটে। আধি ভৌতিক বিভিন্ন ধরনের বিষয় ত্রিশক্তির প্রয়োগ ঘটেছে এই পৃথিবীতে। যার কাছে আসরিক শক্তি নিষ্ক্রিয়, যার কাছে, কেননা আসরিক শক্তি লড়ে একমাত্র এখানকার ভৌতিক অস্ত্রের দ্বারা, কেননা আসরিক শক্তি লড়ে একমাত্র এখানকার ভৌতিক অস্ত্রের দ্বারা। অন্য দুটি শক্তির অধিকার তাদের থাকে না। আদি ভৌতিক শক্তির সঞ্চার করেন যুগপুরুষ। আদি বৈদিক শক্তি নামে প্রকৃতির মাধ্যমে ঝড়, ঝঞ্ঝা, বজ্রপাত, ভূমিকম্প, জলোচ্ছ্বাস রূপে অসুরের হৃতকম্প শুরু করার জন্য, তার অসহতা বোঝানোর জন্য বিজ্ঞানীরা গবেষণা শুরু করলো। একসাথে 1000টা ডিম কেমন করে ফোটানো যায়। স্বাভাবিকভাবে তার জন্য 1000টা মুরগির প্রয়োজন হবে। মুরগি পেলেও তা দেবে এমন কোনো নিশ্চয়তা নেই। মুরগির প্রয়োজন হবে। মুরগির তা দেবার পদ্ধতিটা জেনে নিয়ে যন্ত্র আবিষ্কার করলো। তার মধ্যে 1000টা ডিম ঢুকিয়ে কারেন্টের সাথে কানেকশন করে সুইচ অন করে দিল। একসাথে তাপ দিলে সিদ্ধ ডিম হয়ে যাবে। তা 1 ডিগ্রি 2 ডিগ্রি করে ধীরে ধীরে মাত্রা বাড়িয়ে বাড়িয়ে একটা বিশেষ তাপের মাধ্যমে 1000টা ডিম ফুটে 1000টা বাচ্চা বেরিয়ে এলো। 1985 সালে সন্তান কর্মীদের সাথে সেই প্রসঙ্গে ঘরোয়া আলাপ করতে করতে প্রশ্নটা উঠে এলো, তোমরা কতজন আমার বীজ পেয়েছো? তখনকার আমাদের জানা হিসাব মতো জানার হলো 5 কোটি। পৃথিবীতে কত কোটি মানুষ বাস করে? 500 কোটি তখনকার হিসেব। তাহলে শতকরা একজন আমার এই মন্ত্র পেয়েছে। কতজনের মুক্তির পথ পরিষ্কার হয়েছে বলতো? আমরা এই বীজ যে পেয়েছি,
এই জন্মে আমাদের শেষ, এই পৃথিবীতে আর আসতে হবে না। এর থেকে উন্নততর পৃথিবী, এখানে রোগ নেই, শোক নেই, জরা ব্যাধি সে কিছুই নেই। সেই আনন্দময় পৃথিবীতে পৌঁছাবো। 500 কোটির মধ্যে মাত্র 5 কোটি, শতকরা একজন তোমার মন্ত্র পেয়েছে। তাহলে পৃথিবীর শতকরা 99 জন অন্ধকারে পড়ে আছে। আলো কি, জ্ঞান কি, সিদ্ধি, মুক্তি, নির্বাণ কি জানাবার সুযোগ পেল না। ব্যবসাদার গুরুর পাল্লায় পড়ে ভোগে সুখে মত্ত থেকে অন্ধকার ঘুনিতে ঘুরপাক খাচ্ছে। তাদের চিন্তা কে করবে? তাদের মধ্যে আমাদের হাতে দিয়েছে এই নাম। পৃথিবীটাকে আমি এই নামেই ধরছি, তা দেওয়ার দায়িত্বে তোমাদের ওপর অর্পণ করেছি এই রাম ও নারায়ণের নামে। বিশ্বের সমস্ত ডিমগুলি জীববৈচিত্র্য ফুটিয়ে তোলা, সুন্দরের বিকাশ ঘটানোর জন্য। অর্থাৎ ট্যাবলেট, ক্যাপসুল, মিক্সচারের স্টেজ পেরিয়ে গেছে, এখন ইঞ্জেকশনের প্রয়োজন। ভালো কথা আরও রুচবে না। প্রেম, ভালোবাসা, দায়বদ্ধতা, ক্ষমা তত্ত্ব মানুষ নেবে না। ভাঙনের নেশায় মেতেছে সবাই। তারই জন্য সন্তান দলে বিশ্ব পরিবার তত্ত্ব, ভাই ভাই, বোন বোন, ভাই বোন থিওরি। তারই জন্য হ্যান্ডবিল, পোস্টার, বই, পুঁথি, দেওয়ালে লিখন, ভাষণ, মিটিং, মিছিল, কত কিছু করা, তাই না? সারা বিশ্ব আজ ব্যাধিগ্রস্ত হয়েছে, সর্বঙ্গ পচন ধরেছে, অপারেশনের সুযোগ আর নেই। আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও নতুন পাঠ পর্ব নিয়ে আসবো। নমস্কার। রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম।